একটাই বুঝি, ফিলিস্তিনকে জয় করতে হবে। রাস্তায় উলঙ্গ হয়ে বেরিয়ে ফিলিস্তিন জয় করে ফেলবেন, পর্দাই শিখেন না আপনি, ইসলাম শিখেন না, আবার আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন। আপনি ঠাট্টা করছেন ইসলামকে নিয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل أبالله وآياته ورسله كنتم تستهزئون. قل أبالله وآياته ورسله كنتم تستهزئون. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. وقال الله تعالى في كلامه المجيد: ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. قال النبي صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات
اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتأويل وتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلة رواه البخاري মুসলিম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার নেতা, মানবতার আদর্শ, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম নওয়াকিদুল ঈমান সম্পর্কে। নওয়াকিদুল ঈমানের 6টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ঈমান ভঙ্গের কারণ সমূহ। আমাদের যদি ঈমানই না থাকে তাহলে আমাদের আমলের কোনো দাম থাকবে না। আপনার উযু নাই, সালাত হবে? আপনি পবিত্র না, আপনার গোসল ফরজ, আপনি গোসল করেননি, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে? হবে না। আপনার যেই কারণগুলোতে সালাত নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার ভিতরে বিদ্যমান আছে, আপনার কি সালাত হবে? হবে না। যেই কারণে আপনার গোসল নষ্ট হয়ে যায় সেই কারণগুলো আপনার ভিতরে বিদ্যমান আছে, আপনার দ্বারা সংগঠিত হয়েছে, তাহলে কি আপনার গোসল আছে? এখন নষ্ট হয়ে গেছে? নাই। আমার আপনার ভিতরে ঈমান আছে না চলে গেছে, এটা আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি এগুলো যদি আমরা একটু ভালোভাবে গবেষণা করি তাহলে নিজেরটাই নিজে বুঝতে পারবো আসলে কি আমি ঈমানের উপরে আছি। এখন আমরা এই ঈমান ভঙ্গের কারণসমূহই যদি না জানি তাহলে এ সম্পর্কে তো গবেষণা দূরের কথা, ধারণাও থাকবে না। আমার ঈমান আছে না চলে গেছে আমি নিজেও জানি না, কারণ ঈমান ভঙ্গের কারণই আমার জানা নাই। এটা একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, ঈমানদার লোকের জন্য অত্যাবশ্যকীয় বিষয়, অপরিহার্য বিষয় যে সে ঈমান ভঙ্গের কারণগুলো জানবে, গবেষণা করবে এবং এই সম্পর্কে তার নিজেকে সচেতন রাখবে। তো গত জুমায় ঈমান ভঙ্গের 6টি বিষয় পর্যন্ত আলোচনা করেছি, তার মধ্যে 4টি বিষয় বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম 2টি বিষয় বলছি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ সেই 2টি বিষয় অনেক বড়। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানা দরকার। তারপরে আরো 4টি বিষয় রয়েছে, মোট 10টি ঈমান ভঙ্গের কারণ শনাক্ত করা হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 6 নম্বর কারণ আমরা আলোচনা করেছিলাম, যদি কোনো মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের ব্যাপারে, ধর্মীয় কোনো বিষয়, সওয়াবের বিষয় অথবা শাস্তির ব্যাপারে এরকম বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সওয়াবের কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয়, ইবাদতযোগ্য কোনো বিষয় অথবা শাস্তির কোনো বিষয়, জাহান্নামে আল্লাহ দিবে, এরকম অনেক বিষয় আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এই কারণগুলো সংগঠিত হলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন যদি কোনো মুসলমান বলে যা হয় হবে, এই জাহান্নাম মরে গেলে কি হবে সে কেউই জানে না,
এই জাহান্নামের ভয় দেখিয়ে কি লাভ? এই যে ঠাট্টা করবে, এই ঠাট্টার কারণেই তার ঈমান থাকবে না। এই 6 নম্বর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা তাওবা 65 থেকে 66 নং আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে এবং আল্লাহর হুকুম আহকামের সাথে আর তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? মজা করছ, ঠাট্টা বিদ্রুপ করছ আল্লাহর সাথে, আল্লাহর হুকুম আহকাম যা আল্লাহ বিধিবিধান দিয়েছেন কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করছ। আর রাসূলিহি, তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছ। লা তা'তাযিরু, আল্লাহ বলেন তোমরা ছলনা করো না। তোমরা যে ঠাট্টা করছ এই বিষয়টা নিয়ে তোমরা ছলনা করো না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনয়ন করার পরে কাফের হয়ে গেছো। ঈমান এনে তোমরা কাফের হয়ে গেছো, ঠাট্টা করেছো, তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বাহিরে, তারা ঠাট্টা করে। কিন্তু যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? যারা ঈমান এনে ঠাট্টা করে তারা কারা? মুনাফিক। তারা কারা? মুনাফিক। এই কথাটা বলতে কষ্ট হয়, কষ্ট নিয়েন না। এখনকার মুনাফিকের আচরণ হলো প্রকাশ্য আচরণ। আগের যুগের মুনাফিকের আচরণ ছিল অপ্রকাশ্য আচরণ, যেটা বুঝা কষ্ট ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বুঝতে পারেননি আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার, কিন্তু আল্লাহ জানতেন। আল্লাহ এর জন্য সূরা মুনাফিকুন নাজিল করেছেন। আল্লাহ এর জন্য বিভিন্ন সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা করেছেন। আল্লাহ সূরা বাকারার 8 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। সেই সময় তাদের আচরণটা ছিল অপ্রকাশ্য আচরণ, যা বোঝা মুশকিল ছিল, কষ্ট ছিল। এখনকার আমাদের মুনাফিকি আচরণগুলো স্পষ্ট আচরণ, পথভ্রষ্ট লোকদের আচরণগুলো স্পষ্ট আচরণ। তারপরও আমরা তাদেরকে মুনাফিক বলতে কষ্ট হয়, তারপরে আমরা তাদেরকে পথভ্রষ্ট বলতে কষ্ট হয়। কারণ আমার আপনার ভিতরেই আচরণগুলো বিদ্যমান। কারে বলবেন? বলার তো আর জায়গা নেই, কারণ আপনি তো অপরাধী, আমিই তো অপরাধী। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা ঠাট্টা করে ইসলামকে নিয়ে তারা কাফের হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াত থেকে মুনাফিকদের সম্পর্কে বর্ণনা করেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওমা হুম বিমুমিনিন, আর আল্লাহ বলেন ওরা মুমিন নয়। ওরা নিজেদেরকে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহকে এবং মুমিন লোকদেরকে ধোঁকা দিতে চায়। তারা লেবাস ধরে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলামের পথে থাকি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওরা এই লেবাস লাগানোর উদ্দেশ্য হলো ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, আর তারা ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। বস্তুত ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা বুঝে না, ওরা অনুধাবন করতে পারছে না।
ওরা আল্লাহকেও ধোঁকা দিতে পারছে না, ওরা ইমানদার লোকদেরকেও ধোঁকা দিতে পারবে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওরা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করছে, ওরা বুঝে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি রয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছে। ওই যে রোগ আছে, ওই রোগটা তো তারা মেডিসিন ইউজ করে নাই, কোরআন এবং হাদিস থেকে পরামর্শ নিয়ে নিজেদেরকে সংশোধন করে নাই। এজন্য রোগটাকে আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ওই রোগকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আরো বেশি বাড়িয়ে দিলে সে কি সফল হতে পারবে? ধ্বংস হয়ে যাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। বিমা কানু ইয়াকযিবুন, কারণ এরা মিথ্যা বলতো। এরা মুমিনদেরকে এক কথা বলতো আর অন্তর থেকে আরেক কাজ করত। এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তারা যে সমাজে বিশৃঙ্খলা করছে মুমিনরা তাদেরকে বলে, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে এই পৃথিবীতে ফাসাদ তৈরি করো না, তোমরা এই জমিনের ভিতরে ফাসাদ তৈরি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাধানকারী, আমরা তো জমিনে ফাসাদ করতে আসি নাই, ফাসাদ করি না। দেখবেন মুনাফিকদের কথা কি, মুনাফিকদেরকে মুমিনরা বলতেছে এই যে তোমরা বিভ্রান্ত ছড়াচ্ছ, ইসলামের ভিতরে প্রবেশ করে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাতাহাত রাখো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের সব মেনে নাও, তোমরা সমাজের ভিতরে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো, এটা তোমরা করো না। তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাজে বিশৃঙ্খলা না, শান্তি আসার মতো কাজ করি। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা জানে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরা এটা জানে না, ওরা এটা বুঝছে না, অথচ ওরাই হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুমিনরা তাদেরকে বলে তোমরা ঈমান আনয়ন করো ওই মানুষদের মতো, ওই ঈমানদার লোকদের মতো করে ঈমান আনো, সাহাবীদের মতো করে ঈমান আনো, আল্লাহর বন্ধুদের মতো করে ঈমান আনো, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তাদের মতো করে ঈমান আনো। ওই সমস্ত লোকগুলো যখন এই কথা শুনে তখন তারা বলে ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, ওই সমস্ত মানুষদের মতো যারা নির্বোধ ঈমান আনয়ন করেছে, ওই নির্বোধ বোকাদের মতো করে কি আমরা ঈমান আনবো। দেখছেন তাদের কথা কত জঘন্যতম। এই কথাগুলো কে বলে দিয়েছেন আমাদেরকে? আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহ। সকলের অন্তর্যামী কে? আল্লাহ। সকলের অন্তর্যামী আল্লাহ। যে যা করে, পৃথিবীর সব প্রাণীগুলোর সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। এদের সকল কিছু আগে পরে কল্পনা করবে, করছে, আরো ভবিষ্যতে হবে, সব কিছুকে জানেন। এই বিশ্বাস আমাদের থাকলে এটা হলো ঈমান। আর যাদের এই বিশ্বাস নাই তারা না ঈমানদার নয়। তাহলে অন্তরের বিষয় আল্লাহ জানেন, আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা যদি এই আয়াতগুলো দিয়েও গবেষণা করি তাহলে আমাদের ভিতরে এই ত্রুটিগুলো থাকলে আমরা বিরত থাকতে পারি। কিন্তু আমরা তো এই কোরআনের কাছে বসি না, কারণ কোরআন হচ্ছে একটা বিগ মেডিসিন একজন মুমিন ব্যক্তির জন্য, অন্তরের শিফা। এর আগে আলোচনা করেছিলাম, কোরআন হচ্ছে মুমিনদের অন্তরের শিফা। অন্তরে যে রোগ তৈরি হয় সেই রোগকে দূর করে এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আলো। কোরআন আলো দেখাতে পারে, রাস্তা দেখাতে পারে, হেদায়েত
কিভাবে মানুষ পাবে সেটাই কোরআন শিক্ষা দিতে পারে। সুবহান। আল্লাহ বলছেন তারাই কথাগুলো বলে, আমরা কি নির্বোধ লোকদের মতো ঈমান আনয়ন করব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিলেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে নির্বোধ। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা তা জানে না। ওরা তা জানে না যে ওরা বোকা, ওরা নির্বোধ, এটা ওরা জানে না। দেখেন, যারা এই আচরণগুলো করবে আসলে কি তারা সফল হতে পারবে? সফল হতে পারবে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা মুমিনদের নিকটে যায় তখন বলে আমরা ঈমান আনয়ন করেছি। মুমিনদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানের কাছে মিলিত হয় একান্তভাবে, অন্যায়কারী ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যখন তারা একত্রিত হয়ে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথে আছি। তাহলে ওখানে গেলা কেন? ওই মুমিন লোকদের সাথে দেখলাম তুমি গোপনে বৈঠক করছো, শুনলাম তুমি তাদের সাথে বসছো, আলাপ আলোচনা করছো, কারণ কি? এই কথার জবাব তারা কি দিল? আমরা তো তাদের সাথে শুধুমাত্র ঠাট্টা করছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা ঈমানদার লোকদের কাছে যায় তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানের নিকটে যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে একান্তে বসে তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তো তাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে ক্বালু ইন্নামা নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা তাদের সাথে উপহাস করার জন্য সেখানে বসেছি, এজন্য আমরা ওই মুমিন লোকদের নিকটে গিয়েছিলাম। তারা এই কথাগুলো বলে যে আমরা তাদের সাথে যাওয়ার মূল কারণটা হলো আমরা সেখানে গিয়ে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, ঠাট্টা করার জন্য সেখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। তারা যেমন মুমিনদের নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের সাথে সরাসরি ঠাট্টা করেন। সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকদের সাথে কে ঠাট্টা করে? আল্লাহ ঠাট্টা করে। কারণ অন্তরের বিষয় তো জানি না, কিন্তু আমরা দেখতেছি সে উপরে ফিটফাট কিন্তু ভিতর দিয়ে তো সে খারাপ কাজ করতেছে। আর আল্লাহ এটার জবাব, অন্তর্যামী সে মহান আল্লাহ নিজেই বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহই তাদের সাথে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দিয়ে দেন। বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকো, তোমাদের এই ব্যবসা লাভজনক হবে না, তোমরা হেদায়েতও পাবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহকে খরিদ করেছে, হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা ক্রয় করেছে। এরকম বাঁকা অন্তরের অধিকারী যদি হয় কেউ, তাহলে তার সফলতা আসবে। আমরা যারা এখানে আজকে আলোচনা শুনছি আমরা দৃঢ়তার সাথে মেনে নেব আজ থেকে বাঁকা অন্তর যেন আমাদের না হয়, সেজন্য আমরা তওবা করব ভাই ইনশাআল্লাহ। কেননা
আমরা যদি এই ব্যবসা করি, এই ব্যবসা লাভজনক হবে না। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের এই ব্যবসা কোনো লাভজনক হবে না, তারা এই ব্যবসায় উপকৃত হতে পারবে না, ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতও পাবে না। তাহলে লাভ কি? মরণের পরে দুনিয়াতে তারা বিভ্রান্ত থাকবে, মৃত্যুর পরে তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে রাখার কথা কেন ঘোষণা করলেন? কারণ ওরা প্রকাশ্য ইহুদি খ্রিস্টানের চাইতে মহা অন্যায় করছে, আপনাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এজন্য আল্লাহ তার অন্তরে খবর জানেন, আল্লাহর জন্য তাকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই জাহান্নামে মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন, যেখান থেকে ঝাক্কুম ফল উদিত হয়। অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, ভয়াবহ জায়গা। সকল জাহান্নামগুলো চিৎকার করে এক জাহান্নাম আরেক জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে। জাহান্নামের এক একটা অংশ খুবই ভয়াবহ। জাহান্নাম মানে হচ্ছে আগুন, এই আগুনের মধ্যে আরেক আগুন আল্লাহর কাছে আশ্রয় চায়, এই আগুনের মধ্যে দেওয়া হবে। এক আগুন আরেক আগুনের জন্য, আরেক আগুন যে ওই আগুনেরকে গ্রাস করছে, সে যে যন্ত্রণা সহ্য করতে পারছে না, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তুমি এই থেকে আমাকে আশ্রয় দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস প্রশ্বাস ফালানোর জন্য গরমের মধ্যে একবার শ্বাস ফালানোর সুযোগ করে দেন, আবার ঠান্ডার মধ্যে সে একবার শ্বাস ফালায়। জামহারির নামে জাহান্নামের একটা অংশ আছে যেটা ঠান্ডা। জাহান্নাম মানে হলো আযাব আর আযাব। যেখানে আপনি পানি পান করতে চাইবেন, উত্তপ্ত ফুটন্ত পানি দেওয়া হবে, ঠান্ডা পানি চাইবেন, বরফ দেওয়া হবে। কোনো দিকে আপনার শান্তি নাই। জাহান্নাম মানে শাস্তির জায়গা। তো ওই জাহান্নামের সর্বনিম্ন স্থানে এই মুনাফিকদেরকে দেওয়া হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের বর্জন করতে হবে। এবার আসুন, নিফাকটা কি জিনিস, মুনাফিকটা কি জিনিস? মুনাফিক হচ্ছে ওই বিষয়টা, নিফাকি হচ্ছে ওইটাই যেটা প্রকাশ্যে কল্যাণ কামনা করে, অপ্রকাশ্যে গোপনে সে অকল্যাণ কামনা করে। প্রকাশ্যে সে কল্যাণ কামনা করে, নিজেকে সুরত দিয়ে বুঝায় যে আমি ভালো মানুষ, আর গোপনে সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। এই মুনাফিকি দুই ধরনের। একটি মুনাফিকি হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি, যেটা ঈমানের দাবি রাখে। এই বিশ্বাসগত মুনাফিকি 6 প্রকার। আরেকটি হচ্ছে আমলগত মুনাফিকি, কার্যগত। তো বিশ্বাসগত মুনাফিকির 6 প্রকার যার ভিতরে থাকবে, সে জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এক, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করবে, সে বিশ্বাসগত মুনাফিকির 1 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মিথ্যা মনে করে, ইরানের শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে? এক বাক্যে বলেন, করে? করে? এটা জানি আমরা। তারা অস্বীকার করে। তারা পরিচয় দেয় কি ইহুদি না খ্রিস্টান, না তারা কি বলে? বলেন সবাই, মুসলমান। বর্তমান সিচুয়েশনের আলোকে আজকে কিছু কথা বলবো। আমাকে খারাপও বলতে পারেন, ভালো বলতে পারেন, বলবেন, কিন্তু আমি বলবো, কারণ এটা আমার বলার দায়িত্ব। এই জন্য আমি দায়িত্ব থেকে বলবো, দায়িত্ব থেকে কয়েকটি কথা বলবো। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করে, সে মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলো, বিশ্বাসগত মুনাফিকের। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে, তিনি যা নিয়ে এসেছেন, এটার কোনো একটা অংশকে মিথ্যা মনে করে, তাহলে সে 2 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলো। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করে, স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু অপছন্দ করে, তাহলে সে 3 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করবে মুনাফিকি, বিশ্বাসগত মুনাফিকি। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে তার সামান্যতম অংশকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর রাসূলকে যেমন ঘৃণা করলো, অথবা তার কাছে যা এসেছে এই বিধানের কোনো একটা অংশকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে সে 4 নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলো মুনাফিকি। বিশ্বাসগত মুনাফিকির 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো দিনের যদি কোনো জয় হয়, ইসলামের যদি কোনো বিজয় হয়, তাহলে সে বিজয়তে সে
অসন্তুষ্ট হয়, খারাপ লাগে তার কাছে, মুসলমানরা এভাবে বিজয় অর্জন করে ফেললো, এটা তার কাছে কষ্ট লাগে। আর 6 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম যদি পরাজিত হয়, দিন যদি পরাজিত হয়, তাহলে সে ওই দিন পরাজিত হওয়ার কারণে সে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এই 6টি বৈশিষ্ট্য, এই 6টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে, তার ঈমান থাকবে না। তাহলে এই 6টি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে তার কোন অংশকে মিথ্যা মনে করা। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অংশ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে তার কোন একটা অংশকে ঘৃণা করা, অপছন্দ করা। 5, ইসলামের বিজয় দেখলে সে অসন্তুষ্ট হওয়া। 6, ইসলামের পরাজয় হলে সে সন্তুষ্ট হওয়া। এবার আমলগত 5টি মুনাফিকি বৈশিষ্ট্য আছে। সহিহুল বুখারী 33 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত। 1, সে কথা বললে মিথ্যা বলে। 2, সে ওয়াদা করলে ভঙ্গ করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে আরো 2টি কথা বলা হয়েছে। সে কারোর সাথে ঝগড়া করলে গালিগালাজ করে, আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে সেটার খেয়ানত করে। তাহলে এই 5টি বৈশিষ্ট্য, এগুলো হলো আমলগত। আর বিশ্বাসগত হচ্ছে 6টি বৈশিষ্ট্য। আমলগত যেগুলো আছে সেগুলো ব্যক্তিগত, এগুলোর কারণে হয়তো তাকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন, কিন্তু ওই 6টির কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের বৈশিষ্ট্য থেকে ফিরে আসতে পারবে না, আর সে জাহান্নামের জন্য প্রস্তুত থাকতে হবে, তার ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে কি বুঝলাম? যে ইসলামের ভিতরে যারা এই কাজগুলো করে, আমাদের সমাজে অন্তত মুসলমানের ভিতরে 80% মানুষ আছে, 80% লোক আছে যারা এই বৈশিষ্ট্যের সাথে যুক্ত। বিশ্বাস করেন আর না করেন, জরিপ করেন। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর বৈশিষ্ট্য, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করতে চায়, কারো সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কারো সম্পর্ক ভাঙতে চায়, আছে না এরকম এক শ্রেণীর ফকির, এরকম এক শ্রেণীর তন্ত্র মন্ত্রকারী লোক আছে, যাদেরকে আমাদের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা সিয়াম রাখে, যারা ঈমানের উপরে থাকে, তাদের এক শ্রেণী তাদেরকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের ঈমান থাকবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর 2766 নং হাদিসের মধ্যে বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহ রাসূল বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক জিনিস যা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, আমা হুন্না, ওই বংশপ্রাপ্ত জিনিসগুলো কি? ক্বালা, আল্লাহর নবী বললেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এক আল্লাহর সাথে শিরক করা। ওয়াসসিহরু, 2 জাদু করা। যে জাদু করে, যে জাদু শুনে, যে জাদু বিশ্বাস করে, যে জাদু আমল করতে চায়, জাদুর কথা মেনে নিতে চায়, ওরা সব এরকম ধ্বংস হবে। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি অন্যায় ভাবে অন্য একজন ব্যক্তিকে হত্যা করে, যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন, ওই ব্যক্তিকে অন্যায়ভাবে যে হত্যা করে, এই ধ্বংসপ্রাপ্ত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য ধ্বংসপ্রাপ্ত হওয়ার। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লিখে, সুদের সাক্ষী থাকে। এই ব্যাপারে আবার আরেকটি হাদিস আছে, এরকম 10 শ্রেণীর লোক যারা সুদের সাথে জড়িত, তারাও ধ্বংস হবে। তাহলে সুদ ধ্বংস হওয়ার কারণ, আমাদের মাঝে এই সুদের প্রচলন আছে, প্রায় লোকের কাছে আছে। ব্যাংকের সাথে, ঋণের সাথে আমাদের প্রায় লোকই জড়িত। সুদ খায়, সুদ দেয়।
ওরা ধ্বংস হবে। ওরা ফিলিস্তিন যুদ্ধ করে ফিলিস্তিনদেরকে জয় এনে দিতে পারবে না। ওরা ধ্বংস হবে, কারণ ওদের ভিতরে ঈমানের কার্যক্রম নেই। রাস্তায় উলঙ্গ হয়ে বেরিয়ে ফিলিস্তিন জয় করে ফেলবেন। পর্দাই শিখেন না আপনি, ইসলাম শিখেন না, আবার আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন। আপনি ঠাট্টা করছেন ইসলামকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর বৈশিষ্ট্য হলো আকলুল মালিল ইয়াতীম। এটাও একটা জঘন্যতম কাজ আমাদের সমাজে হয়, ইয়াতীমদের মাল আত্মসাৎ করা। এই 5 শ্রেণী ব্যক্তি ধ্বংস হবে। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে সেও ধ্বংস হবে। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, যে ব্যক্তি একজন সতীসাধ্যী মুমিনা নারীকে অপবাদ দেয়, ওই ব্যক্তিও ধ্বংস হবে। একজন মুমিন লোককেও যদি কেউ অপবাদ দেয় সেও ধ্বংস হবে। আপনি মুমিন ইমানদার, আরেকজন লোক আপনার নামে খারাপ ধারণা করে একটা অপবাদ দিল, যে অপবাদ দিয়েছে সেও ধ্বংস হবে। এজন্য আমরা জেনে বুঝে কথা বলবো, না জেনে অপবাদ দেব না। আপনি তাকে মারেনও নাই, কাটেনও নাই, কিন্তু অপবাদ দিয়েছেন, এজন্য আপনি ধ্বংস হবেনই। আপনি সুনিশ্চিত ধ্বংস হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ। তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তি ধ্বংস হবে। আর এই জাদুর প্রভাবটা হচ্ছে মূলত শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এটা শয়তানি কাজ, এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন সূরা বাকারার 102 নং আয়াতে, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তাহলে জাদু শিক্ষা দিত কারা? শয়তানরা। আর এই শয়তানি কর্মকাণ্ড যারা মেনে নেবে তাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। তারা ভালো রূপে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নাই। যে জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নাই। যারা জাদু বিশ্বাস করে তাদেরও ঈমান থাকবে না। যারা জাদু বিশ্বাস করে তাদেরও ঈমান থাকবে না। যারা জাদু দিয়ে বিভিন্ন কাজ করতে চায় তাদেরও ঈমান থাকবে না। জাদুর শ্রেণীভুক্ত কিছু বিষয়, আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াফা হচ্ছে ফাঁকি উড়িয়ে ভাগ্য গণনা করা। আমাদের সমাজে ভাগ্য গণনা করে না? এই ভাগ্য গণনা করা জাদুর একটা অংশ, জাদুর একটা বিষয়। তার্ক হচ্ছে মাটিতে রেখা টেনে ভাগ্য গণনা করা, এগুলো জাদুর অংশ। হাসান বলেন জিপ্ত হচ্ছে শয়তানের মন্ত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিপ্ত হচ্ছে জাদু। যে জিপ্তকে বিশ্বাস করে সে জাদুকেই বিশ্বাস করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা থেকে কিছু অংশ শিখলো সে মূলত জাদুবিদ্যাই শিখলো। আর এই জ্যোতির্বিদ্যা যত বেশি বাড়বে জাদুবিদ্যাও তত বেশি বাড়বে। আমাদের সমাজে এক শ্রেণী জ্যোতির্বিদ্যা বিশ্বাস করে না? জ্যোতির্বিদ্যা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য এই জ্যোতির্বিদ্যা হলো জাদুবিদ্যা। যে জ্যোতির্বিদ্যা শিখলো সে জাদুবিদ্যাই শিখলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম মাল আদহু হিয়ান নাবিমাতুল ক্বালাতু বাইনান নাস। আমি কি তোমাদেরকে জাদুবিদ্যা সম্পর্কে সংবাদ দেব না? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আমি কি তোমাদেরকে জাদুবিদ্যা সম্পর্কে সংবাদ দেব না? তা হচ্ছে চকুলখুরি ও কুৎসা রটনা করা। কেউ কারো ব্যাপারে চকুলখুরি করলে অথবা কুৎসা রটনা করলে এটাও জাদুর একটা অংশ হবে, অর্থাৎ মানুষের মধ্যে কথা লাগানো বা বদনাম ছড়ানো। 2টি কারণে জাদুবিদ্যা শিরকে পরিণত হয়। এক হচ্ছে জাদুবিদ্যায় শয়তানকে ব্যবহার করা হয়, শয়তানের সাথে সম্পর্ক স্থাপন করা হয়। 2 নাম্বার হচ্ছে জাদুবিদ্যা ইলমে গায়েবের দাবি করে, যা আল্লাহর সাথে শিরক, অংশীদারিত্ব। ইলমে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এজন্য এই জাদুবিদ্যা একটা কুফরি কাজ। যে এটা বিশ্বাস করবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এই জাদুবিদ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 8 নাম্বার নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ
মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। এর আগে কয়েকটি কথা বলছি, বর্তমান সিচুয়েশনের আলোকে, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিচুয়েশনে আমরা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছি। কে ঈমানদার, কে বেঈমান, এগুলো আমরা এখন বুঝতে পারছি না। আমরা একটাই বুঝি, ফিলিস্তিনকে জয় করতে হবে। কাকে জয় করতে হবে? এর পাশে ইহুদিদেরকে জায়গা দিয়েছে কারা? এই ফিলিস্তিনেরাই জমি বিক্রি করেছে কাদের কাছে? ইহুদিদের কাছে। এই ফিলিস্তিনেরাই ইহুদিদের বৈশিষ্ট্য অর্জন করে চলার চেষ্টা করেছে। আল্লাহ এদের উপর কেন এই শাস্তি নামিয়ে দিচ্ছেন? ইরান কখনোই ইসলাম গ্রহণ করে নাই, সব সময় তারা ইসলাম বিদ্বেষী ছিল। ইরানের শিয়াদের তৈরিতেই হলো মূলত ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে। ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, এই ইসলাম ধ্বংস করবে এই উদ্দেশ্য করে নিয়ে। তারপরে সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে 40 দিন পর্যন্ত এক ঘরে রেখে এইভাবে করে তাকে মৃত্যুবরণ করিয়েছে। এরকম ইতিহাসগুলো আমরা সবাই জানি। আজকে দেখেন, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে যুদ্ধের সরঞ্জাম আছে, আপনি হুতিদেরকে দিয়ে আপনি ফিলিস্তিনের মধ্যে যারা যুদ্ধ করছে তাদের নাম কি? হামাস। হামাস গিয়ে হঠাৎ করে ইসরায়েলকে আক্রমণ করে দিয়ে এই যে এইভাবে করে সকল মুসলমানদেরকে ধ্বংস করে দিল। সেই ইরানের কথায়, ওই ইরানের কাছে কি অস্ত্র নাই? একটা মিসাইল মারে পরে কোথায়? পাহাড়ের উপরে। একটা মিসাইল মারে পরে কোথায়? নদীর মধ্যে। একটা মিসাইল মারে পরে কোথায়? মরুভূমির প্রান্তে। ইসরায়েলের গায়ে লাগে না, কারণ ইসরায়েলই তৈরি করে দিয়েছে হামাসকে। আমাকে আপনি বুঝতে হবে কেন ইসলামকে নিয়ে আজকে আমরা ইহুদিদেরকে, আমরা আজকে শিয়াদেরকে বিশ্বাস করে আমাদের ঈমান ধ্বংস করব। শিয়াকে আপনি বিশ্বাস করলে ঈমান থাকবে? আপনার কাছে প্রশ্ন করলাম, থাকবে? এত এত অস্ত্র শস্ত্র কেন মানে না? এইভাবে করে ঝাঁঝরা করে দিয়েছে। সৌদি আরব কি বলেছে? এই তোরা ইসরায়েলকে আক্রমণ কর, আমরা আছি, বলেছে? আপনি বিশ্বাস করে রাখুন আমার কথা, আজ সত্য হোক আর মিথ্যা হোক, আপনার কাছে যেটাই হোক না কেন, আপনি এটা মনে রেখে দিন। যদি আজকে বিশ্বের মুসলিম নেতারা জাগ্রত ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর ইসরায়েলদের বিরুদ্ধে লাগে, ইরান বলবে আমি তোমাদের সহযোগিতা করব, এটা বলে দিয়েই ঠিক মসজিদুল আকসাকে যেভাবে তারা দখল করে নিয়েছে, ঠিক অনুরূপভাবে মসজিদুল হারামকে দখল করে সারা বিশ্বের মুসলিমকে শেষ করে দিবে। মনে রাখবেন, আমার কথা বিশ্বাস হয় না? গবেষণা করুন। ইসরায়েলে এতদিন মিসাইল ছুটছে, এখন মিসাইল যুদ্ধ সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এখন শেষ কাজ, ইসরায়েলে ফিলিস্তিনের কাজ শেষ। এখন যেতে হবে কোথায়? সৌদি আরবের দিকে, মসজিদুল হারামকে দখল করতে হবে। এজন্য ইসরায়েলের উপর দিয়ে যায় মিসাইল সৌদির মধ্যে পড়ে। 2-3 দিন আগে নিউজ দেখেন নাই? কোথায় গিয়ে পড়লো? সৌদি দিকে। কখনো শিয়াকে বিশ্বাস করুন না, ঈমান থাকবে না। এই যে ঈমান নষ্ট হয়ে গেছে, এখন আমরা চিৎকার করে আমাদের রবের কাছে বলবো, কোনো কাজে আসবে না, কারণ ঈমানই তো নাই। বিশ্ব মুসলিম কেন চুপ অবস্থায় রয়েছে? একটা কারণে, তারা ভাবতেছে কি করব। আমার এটা গবেষণার আলোকে কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে, তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ কোনো জালিমকে হেদায়েত দেন না। তাহলে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বিশ্বাস করবে, সূরা মায়েদা 51 আয়াতে আল্লাহ বলেছেন, তারা ঈমানের পথে থাকতে পারবে না, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, তারা জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হবে। পহেলা বৈশাখ পালন করি না? করিনি আমরা? এটা কার আচরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা বৈশাখ পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসের 1ম তারিখ পালন করেছেন। তার বৈশিষ্ট্য দিয়েছেন আপনি। আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান, কারণ কি? আপনার নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ যদি না থাকে, আপনি কার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে মুসলিম দাবি করছেন?
আপনাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে, আপনি যদি এই সমস্ত লোকদের সাপোর্ট করেন তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত হবেন। পহেলা বৈশাখ পালন করবেন আর যা ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে ইসরায়েলদেরকে ধ্বংস করবেন, ফিলিস্তিন দখল করবেন, অসম্ভব ব্যাপার। মেয়েরা রাস্তায় নেমেছে উলঙ্গ ভাবে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, ফজরের সালাত পড়ে নাই, ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান দিচ্ছে, সালাত আদায় করে না, ইসলামকে জিনিস জানে না, ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান দিচ্ছে। এগুলো সব ঠাট্টার কেন্দ্র। এই বাংলাদেশে 2টা মিসাইল মেরে দেখ ইসরায়েলিরা, তারপরে দেখবেন কটা যুদ্ধাপাত পাবেন পাবেন, বিশ্বাস করেন না। এই মনে রাখেন, এই আবু নাঈমি হয়তো বা এদের মতো ব্যক্তিরাই হয়তো যারা সহিহ আকীদা আমল করে, সত্যের উপরে থাকার চেষ্টা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান মনে করে, এই সমস্ত লোকেরাই শেষ পর্যন্ত অস্ত্রের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করবে ইহুদি খ্রিস্টানদের পক্ষে, কিন্তু আপনার মতো লোক পালিয়ে যাবেন। এটাই মনে রেখে দিন, কারণ তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তাদের ভিতরে একটা জিনিস আমরা আনুগত্য করি, আল্লাহ। এজন্য দয়া করে বলবো, এই বাজে ধরনের মন্তব্য দেখি যে অনেকে লিখছে, সৌদিতে যখন মিসাইল পড়েছে লিখেছে আলহামদুলিল্লাহ, একেবারে সৌদির বাদশার উপরে যে একটা পড়ুক, ব্যক্তি হিসাবে মানুষ সে খারাপ হতে পারে, কিন্তু আমাদের ওই রাষ্ট্রটা এখনো নিরাপদ আছে। কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে যেমন মসজিদুল আকসাতে আপনার ঢোকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, মসজিদুল হারাম অসম্ভব পারবেন না। সে সময় মিসাইলকে, ইসরায়েলকে, সে সময় শিয়াকে, ইরানকে তাদের খুঁজে পাবেন না, তারা আপনার বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইহুদি খ্রিস্টানদের আচরণ আমাদের কাছ থেকে পরিহার করতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। পহেলা বৈশাখকে আমরা বাতিল করতে হবে। পহেলা বৈশাখ আমাদের কাছ থেকে সরিয়ে দিতে হবে। এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এই হারাম বাতিল করতে হবে। আপনার মেয়ে, আপনার ছেলে যেন এই পহেলা বৈশাখে গিয়ে পান্তা ভাত না খেতে পারে ইলিশ দিয়ে, এটা বাতিল করতে হবে। পারবেন না ভাই? আপনার মেয়ে যদি এটা করে, পহেলা বৈশাখের পোশাক পরে, শাড়ি পরে যদি রাস্তায় নামে, আপনাকে 1000 ব্যাট দেওয়া হবে। যদি ইসলামিক রাষ্ট্র হতো, আমি আপনাকে ধরে 1000 ব্যাট দিতাম, কারণ আপনি নিজে আপনার ঘরে যুদ্ধ করতে পারেন নাই, বাহিরে যুদ্ধের জন্য যাচ্ছেন কেন? সাহাবীরা কি এই কাজ করেছে? মুসলমানের কাতারে, সাহাবীদের কাতারে সারিতে এভাবে দাঁড়িয়ে তারা সালাত আদায় করেছে। তারা মুনাফিকরা 5 ওয়াক্ত সালাত পড়েও তারা যুদ্ধের জন্য ডাক আসলে পিছন থেকে সরে চলে গেছে, পিছন থেকে সরে গেছে। কোরআনে অনেক বর্ণনা এসেছে, ইতিহাসগুলো দেখেন। আর আমরা তো প্রকাশ্য মুনাফিকি করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জুমার খুতবার আলোচনা এই পর্যন্তই। আমরা যে পহেলা বৈশাখের কথা বললাম, এটাকে আমরা না করব। কবে পহেলা বৈশাখ জানেন আপনারা? আমি মনে করে দিচ্ছি, সোমবারের দিকে, তাই না? সোমবারে 1 তারিখ। আমরা সবাই এক বাক্যে কি বলবো? না, হারাম, হারাম। পরিবারকে শিখাবো হারাম। এখানে আপনি সালাত পড়তে এসেছেন, আপনার পরিবারকে নিয়ে আসলে সেও আজকে শিখতো। এটা আপনার আমার অজ্ঞতা। এই ইহুদি খ্রিস্টানরা অজ্ঞতা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে। মসজিদে যায় কেন সালাত পড়তে হবে? মহিলারা মসজিদে যাওয়ার দরকার নেই, কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে এক শ্রেণী আমাদেরকে বিভিন্ন বিদআতি কর্মকাণ্ড শিখিয়ে দিয়ে আমাদের বাবনদেরকে চলে যায়। আপনি এখানে নিয়ে আসেন। আপনাদের কাছে জোরালো আমি দাবি করব, প্রত্যেকের মা বোনকে আপনারা এখানে নিয়ে আসবেন। আমাদের এই 2 তলায় জায়গা না হলে আমরা 3 তলায় দরকার হলে জায়গা করে দেব। পারবেন না ভাই? ইনশাআল্লাহ। আপনি যেমন আজকে আলোচনা শুনেছেন, তারাও শুনতো। আজকে বাসায় গিয়ে আপনি তার জন্য এক্সট্রা ভাবে বলার দরকার হতো না, কিন্তু যখন সে আপনার সাথে একত্রিত থাকতো, আপনি ভুল করলে সে ধরিয়ে দিত। এই যে তুমি এটা করতেছ বা এটা সমর্থন করতেছ, উস্তাদ তো বলছে, ইমাম সাহেব তো বলছে, খতিব সাহেব তো এই কথাটা বলছে, তাহলে তুমি কেন করছো? আপনার জন্য এটা উপকারী হবে। এজন্য সহযোদ্ধা হিসাবে পরকাল যাতে করে আপনার জন্য সহজ হয়, আপনি যেন পরকালে জাহান্নামের আগুনে যেতে না হয়, এজন্য নিজেকে যেভাবে বাঁচানোর চেষ্টা করেন, সেইভাবে আপনাকে আমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। সহযোগী নিয়োগ করতে হবে, ওই রকম সহযোগী যে আমাকে জাহান্নাম থেকে সরিয়ে নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে কষ্ট নিতে পারেন, কিন্তু আমি যে বিষয়গুলো বলেছি গবেষণা ভিত্তিক বলেছি, আরো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু সময়ের কারণে আর আলোচনা করলাম না। নেক্সটে পরবর্তী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। এই ইমান ভঙ্গের 6 এবং 7 আর 8 নম্বর কারণ আলোচনা করেছি, 8 নম্বরের সংক্ষিপ্ত বিষয় আলোচনা করেছি। 8 নম্বর থেকে ইনশাআল্লাহ পরবর্তী জুমা আলোচনা করব। ইহুদি, খ্রিস্টান, শিয়া
মুনাফিক, এদের কাছ থেকে বিরত থাকবেন। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যা আজকে আলোচনা করেছিলাম, অত্যন্ত দামি দামি কিছু বিষয় আলোচনা করেছি। এই বিষয়গুলো আমরা মনে রেখে এই সমস্ত যেগুলো জাহান্নামের কারণ, সেই কারণগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।